হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমার হাতে এখন একটা স্টিক দেখতে পাচ্ছেন, এই যে স্টিকটা। সো এই স্টিকের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস বানানোর ট্রাই করতেছি আসলে। সেটা হচ্ছে যে আমার তো ডিজাই মাইক কিনে নিলাম, তো হচ্ছে আমি যাচ্ছি এটা দিয়ে কিছু ইন্টারভিউ টাইপের ভিডিও করব বা হচ্ছে কিছু ডকুমেন্টারি করব। তো সেটার জন্য একটা ইন্টারভিউ গো কিছু স্টিক বলে হ্যান্ড হেল্ড। তো এই স্টিকগুলো হচ্ছে রোডের পাওয়া যায়। তো রোডের যেটা সেটার দাম হচ্ছে অনেক বেশি, প্রায় 2,500 টাকার উপরে, 2,000 থেকে 2,500-এর মধ্যে। তো এটা অনেক প্রাইস, কারণ জাস্ট একটা স্টিক, ওখানে শুধুমাত্র উপরে মাইক্রোফোনটাকে মাউন্ট করা হয় ক্লিপের মাধ্যমে এখানে। তো আমি চিন্তা করলাম যে এটা আমি স্টিলের দোকান থেকে বানিয়ে নিতে পারি কিনা। তো স্টিলের দোকান থেকে মাত্র বানিয়ে আনলাম। আমার বিশ্বাস করবেন না, এটা খরচ গেছে উনি 5-এর কোনো দামই নেয়নি, শুধু কাজের খরচ নিয়েছে সব মিলিয়ে মাত্র ওনাকে 120 টাকা দেওয়া লাগছে, এবং এর মধ্যে আমার জিনিসটা রেডি। এখানে কিছু জায়গায় খালি রয়ে গেছে, তো এখন এই খালি জায়গাগুলোকে ভরাট করতে হবে। আমি চিন্তা করলাম যে এটা এমসেল দিয়ে ভরাট করে দিব সুন্দর করে, তাহলে এটা খুব ফিনিশিং হয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে একদম। আর নিচের এদিকে উনি একটা কাভার দিয়ে দিয়েছে, কাভার টাইপের। তো হচ্ছে এখন এটা অনেক ভালো কাজ করতেছে, এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না। আর উপরে আমি চিন্তা করছি যে একটা ইয়ে দিয়ে দিব, এখানে একটা বাইকের যে কার্বন ফাইবার ব্ল্যাক যে স্টিকারগুলো আছে ওইরকম একটা স্টিকার দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা ফুল প্রফেশনাল হয়ে যাবে। তখন আর এরকম লাগবে না। এখন এই অবস্থায় যদি ভিডিও করি তাহলে একটু অড লাগবে দেখতে, বাট আমি ট্রাই করব যে এটার উপরে স্টিকারটা দিয়ে দিতে, তাহলে এটা অনেক সুন্দর লাগবে তখন ফিনিশিংটা। খুবই অল্প টাকা হয়ে গেল। আপনারা চাইলে মানে বা যে জায়গাতে আসলে খরচ করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে দেখেন এই জিনিসটা 2,500 টাকা দিয়ে কিনে কোনো মানে আছে? শুধুমাত্র স্টিক, এবং ওটা হচ্ছে প্লাস্টিকের, এটা হচ্ছে স্টিলের। এটা হাত থেকে পড়লে কিছুই হবে না, বরং চোট্টর আসলে এটি দিয়ে মেরে তার হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া যাবে। এই হলো হচ্ছে এমসেল, এই যে এরকম থাকে জিনিসটা। এটাকে ইউজ করার জন্য আমি আবার একটা জিনিস নিয়ে আসছি, যেহেতু আমি একটু বেশি কাভারেজ টাইপের, আমি নিয়ে আসছি হচ্ছে হ্যান্ড গ্লাভস। সেগুলো এক জোড়া নিয়ে এসেছি, এটা হচ্ছে 15 টাকা, এমসেল গেল হচ্ছে 40 টাকা। এখান থেকে একটা এখন হাতে লাগাবো, কারণ এমসেলগুলো একটু গ্লু টাইপের, তো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা নিয়ে আসা। সো এখন হচ্ছে এটা দিয়ে কাজ করবো। ঘড়িটা খুলে ফেলে হাতটা একদম ওজন হয়ে গেছে। ওকে, আমার আসলে টেবিলটা একদমই পুরো বাজে অবস্থায় আছে, একদম একেবারে যাচ্ছে তাই অবস্থায় জিনিসগুলো রেখে দিছি আমি। সো এই যে পরে ফেললাম, অপারেশন করবো এখন। সো এমসেলটা যেহেতু ইউজ করবো, এমসেলটা মাখাইতে হবে, অর্থাৎ এখানে দুটো জিনিস থাকে, দুটাকে মাখাতে হবে। সেটার জন্য আমি কয়েকদিনের সাবান আনছিলাম। সাবানের ভিতরে কী কী রাখছে? আচ্ছা, এখানে একটা প্লাস্টিকের প্যাকেট আছে টিস্যুর। সো এখন এটাকে ইউজ করতে হবে, এটার উপরে মাখাতে হবে। ওকে, ইয়েস, এটা দিয়ে আশা করি হয়ে যাবে। গড়ে দিয়ে চাপ দিয়ে এটাকে। এখন হচ্ছে এই হলো হচ্ছে এমসেল, যেটার কথা বলছিলাম। তো এখানে হচ্ছে দুটো জিনিস থাকে, এই যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এই দুটোর কাজ হচ্ছে যে দুটাই যখন মিক্স হয়ে যাবে, এবং মিক্স হওয়ার পরে যখন এটা অনেকক্ষণ ধরে থাকবে, তারপর এটা অনেক হার্ড হয়ে যাবে। এই হলো হচ্ছে এমসেলের কাজ। একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। তো হাফ হাফ নিতে হবে বরাবর, আপনার ওটা যতটুকু এটা অতটুকু নেওয়ার পর আপনি জাস্ট এটাকে মাখাবেন। এখন এই যে, যেহেতু 2 হাতে গ্লাভস পরে নেই, তাই এক হাতে মাখাতেছি। ওকে, এইভাবে হচ্ছে অনেকক্ষণ করা লাগবে। ওকে, সো আমার এখন হচ্ছে এটা একদম রেডি ইউজ করার জন্য। এই যে এটা রেডি হয়ে গেলে তখন এরকম একটা কালার চলে আসবে। আমি হচ্ছে এটাকে ইউজ করবো হচ্ছে এইভাবে। দিস ইজ ফুললি রেডি। এখন জাস্ট এটাকে রেখে দিতে হবে আমার। সো রেখে দিলে আমার এটা কাজ শেষ। এরপর এটার উপর একটা ফোম কিনে আনবো, ফোম কিনে এনে এখানে মাইক্রোফোনটা রেখে তখন ফোম দিয়ে দেওয়া যাবে। এখানে মাইক্রোফোনটা আসলে কীভাবে লাগাবো আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার সেই ডিজাই মাইকটা। সো এটাকে এখন আনবক্স করার পর এই যে এখানে যে ক্লিপটা আছে, ওই ক্লিপটাকে জাস্ট এইখানে লাগাই দিব, এই যে। তারপর হচ্ছে এটার উপরে একটা ফোম দিয়ে দিলে তখন এটা খুব সুন্দর একটা ইন্টারভিউ স্টিক হয়ে যাবে। এখন কিছু কাজ করতে হবে, যে স্টিকার নিয়ে আসতে হবে এবং হচ্ছে ফোম নিয়ে আসতে হবে। আমি আসলাম হচ্ছে স্টিকারের দোকানে বাইকের, এবং হচ্ছে এখান থেকে এই স্টিকারগুলো নিলাম। এগুলো হচ্ছে 1 পিস 20 টাকা করে, 2 পিস নিলাম, একটাতে পুরোটা আসতেছে না, এই জন্য এটা দিয়ে আশা করি কাভার হয়ে যাবে। আমার এটা এখন ডান, এই যে কমপ্লিট হয়ে গেছে। কার্বন ফাইবারের একটা ফিল আসছে, তো খুব সুন্দর লাগতেছে, খারাপ না, ভালোই। আমি আস্তে আস্তে এই দোকানটা দেখলাম, এখানে হচ্ছে ওনার কাভার ছিলেন। তো আমি চিন্তা করলাম যে এটা
র্যাকসিনটা যে উপরে যে আমি স্টিকারটা লাগালাম সেই স্টিকারটা হচ্ছে আমি যদি র্যাকসিনের একটা কভার লাগাই তাহলে এটা আরও বেশি ভালো হবে। এই জন্য হচ্ছে আমি আবার এখানে আসলাম, ওনাদের মাপটাপ নিচ্ছে, হচ্ছে র্যাকসিনের কভার ছিলে নেবো এখানে। সো আমি আসলে এতদিন ধরে আমার এই এনডেভি স্টিকটা নিয়ে কাজ করতেছি। এটার মেইন যে কাজটা সেটা হচ্ছে যে এখানে যে একটা স্ট্যান্ড আছে, আমি একটা এখানে স্ট্যান্ডের মতো বানাইছি উপরে একটা ক্লিপ করার জন্য। সো এইখানের মধ্যে এই জিনিসটা হচ্ছে এইভাবে এটা ক্লিপ হয়ে যাবে। তো ক্লিপ হলে পরে এটা এরকম দেখাবে, অ্যান্ড এরকম দেখানোর পর এটার উপরে আমি এই ফোমটা আনছি এটার উপর দেওয়ার জন্য এইভাবে, যেটা হচ্ছে একদম প্রফেশনাল একটা লুক দিবে। কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে নিচের এটা হচ্ছে লুজ, এই যে দেখা যাচ্ছে লুজ। সো এই লুজ হওয়ার কারণে এখন এটাকে টাইট করতে হবে। সেই টাইট করার জন্য আনছি হচ্ছে আমি এই ব্যান্ডেডটা, একটা হচ্ছে কাপড়। সো এই কাপড়টা যেটা করব সেটা হচ্ছে এখানে মোড়ানোর পর এটাকে হচ্ছে কালো ট্যাপ দিয়ে এটার উপর আবার মোড়ানো হবে। তাহলে যেটা হবে যে এটা একটু মোটা হবে, অ্যান্ড এই মোটাটা হওয়ার কারণে এই জিনিসটা এখানে এসে ফিক্সড হয়ে যাবে। সো এখন এটা নিয়ে কাজ করতেছি, দেখা যাক কতটুকু এটা সফল হয়। আদারওয়াইজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে স্টিলে ছিল, তার উপরে হচ্ছে কার্বন ফাইবারের স্টিকার লাগানো হয়েছে, কিন্তু স্টিকার লাগানোর পর আমার কাছে ভালো লাগে নাই। পরে দেখলাম যে বাইকের যে কাভার সেলানো হয় একটা দোকানে, তো ওনাকে বললাম যে আপনার যে লেদার আছে সেটা দিয়ে আমাকে একটা স্টিকেটের জন্য একটা কাভার বানিয়ে দেন, লেদারটা সহ এবং হচ্ছে সেলানো সহ 100 টাকায় নিছে। আমার কাছে খুব বেশি রাখছে মনে হয়নি। তবে যদি এটা আমি স্টিকারের আগে ইউজ করতাম বা যদি দেখতাম তাহলে এটাই করতাম, স্টিকার আর লাগাতাম না। এটা এখন আরও বেশি ভালো লুক দিচ্ছে। আমি কাপড়টা লাগাই দিলাম, এটাকে হচ্ছে চিকন করে তারপর লাগানোর চেষ্টা করছি। এখন হচ্ছে এটাতে ট্যাপ লাগাইতে হবে, এটা সুন্দর লুকই দিবে আই হোপ। এটা যখন কালো ট্যাপ দিয়ে যখন মুড়াই ফেলবো পুরোটাকে, তখন এটার অড লুকটা দিবে না। তো এখন এটা একটু লুজ, সো ভুল করলাম। কাপড়টা এখানে হচ্ছে ইটস লুকস গুড, বাট একটু লুজ, আর একটু টাইট করা দরকার। এখানে হচ্ছে আর একটু মোটা কাপড় দিয়ে, মানে কাপড়টাকে একটু মোটা করার পর এখানে ট্যাপ দিয়ে আমি এটাকে সিল করে দিছি। সো এখন যদি আমি এটাকে যদি এখানে ইনস্টল করি, ইটস সো টাইট অ্যান্ড লুকিং সো গুড অ্যাকচুয়ালি। এই যে আমার এটা এখন কমপ্লিট টোটালি। অ্যান্ড এটার চামড়ার হওয়াতে, এটা যদিও চামড়া না আর্টিফিশিয়াল, বাট এটা ওইরকম হওয়াতে, চামড়া টাইপের হওয়াতে জিনিসটা খুবই প্রফেশনাল লাগতেছে। আমি কিন্তু এটা একটু লম্বাই রাখছি, কারণ আমি যখন কথা বলবো তখন যত লম্বা হবে তত দূর থেকে আসলে কথাটা নেওয়া যাবে, সাউন্ডটা নেওয়া যাবে ভালো করে। সো আমি আমার এটা টোটাল কস্টটা বলে দিই। আমি এখানে স্টিলের যে 5টা ইউজ করছি সেখানে গেছে হচ্ছে 100 টাকা ঝালাই সহ। উনি আসলে 5-এর দামটা নেন নাই, শুধুমাত্র কাজের দামটা নিয়েছেন। তারপরে হচ্ছে আমি এখানে যে কার্বন ফাইবার স্টিকার ইউজ করছি, স্টিকারের গেছে হচ্ছে আমার 40 টাকা, যেটা আমার লস আমি মনে করতেছি। স্টিকারে 40 টাকা যাওয়ার পরে এরপরে চামড়ার যে কাভারটা সেটাতে গেলে হচ্ছে আপনার 100 টাকা। তাহলে 100 টাকা 5, 100 টাকা হচ্ছে কাভার 200, আর 40 টাকা হচ্ছে আমার স্টিকার খরচ 240 টাকা, আর এটাতে গেছে হচ্ছে 80 টাকা। সো 240 প্লাস হচ্ছে 80, টোটাল হচ্ছে আপনার 320 টাকা। ইন টোটাল আমার এটা 320 টাকায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে খরচ আরও কমায় আনতে পারবেন, সেটা হচ্ছে 5টা যদি আপনারা 100 টাকার মধ্যে করতে পারেন ভেরি ফাইন, তাহলে হচ্ছে 100 টাকা গেল। আপনারা চাইলে আগে ফোমটা কিনতে পারেন, ফোমটার যে সাইজ সেই অনুযায়ী যদি আপনি 5 টাকা করেন, তাহলে যেমন আমার 5টা একটু চিকন পড়ে গেছে, তো আপনারা যদি 5টা যদি আমি মেবি 1 ইঞ্চির মতো এটা, সো আপনি যদি 1.5 ইঞ্চির মতো যদি নেন তাহলে আই হোপ এটা হয়ে যাবে। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো নিলে এটা পারফেক্ট হবে। তখন আপনি যদি এটা 2 ইঞ্চি নেন, 2 ইঞ্চি নেওয়ার পরে তখন আর এখানে আমি যে একটু মোটা করলাম এই মোটা করাটা লাগবে না।
এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি 5 নিলেন, 5 যদি 100 টাকার মধ্যে হয়ে যায় ভেরিফাইড, আর হচ্ছে 100 টাকা দিয়ে বা হচ্ছে আর আপনি নিজে যদি কাভার বানাতে পারেন বা কোথাও যদি কালেকশন করতে পারেন তাহলে এরকম একটা কাভার বানিয়ে নেবেন 100 টাকার, 200 টাকা হয়ে গেল। আর এই ফর্মটা পাবেন হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। তখন হচ্ছে আপনার তাহলে যাবে হচ্ছে 280 টাকা। ইন টোটাল 300 টাকার মধ্যে আপনার এটা রেডি হয়ে যাবে, শুধু স্টিকারটা বাদ দিবেন। আর যদি স্টিকারটা ভালো করে লাগাইতে পারেন, আপনার যদি পছন্দ হয় তাহলে স্টিকারটা রাখতে পারেন, বাট আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে, এই চামড়ার যে শাইনিটা এবং হচ্ছে চামড়ার যে লেদারের যে কাভারটা। সো এটাই আমার কাছে ধরেও একটু মজা পাওয়া যায়, গ্রিপ পাওয়া যায়, খুব ভালো। আর হাতে খুব একটা ঘামায় না এটা। সো এই ছিল হচ্ছে আমার বানানোর প্রসেস। এই হচ্ছে আমার এখন স্টিকটা বানানো শেষ, অ্যান্ড হচ্ছে এই হচ্ছে এটার লুক। এইভাবে হচ্ছে আমি যখন কথা বলবো কারোর সাথে তখন এইভাবে যদি ধরি এবং হচ্ছে কারোর সামনে এইভাবে যদি ধরি তাহলে জিনিসটা খুবই সুন্দর লাগবে। অ্যান্ড এটার প্রফেশনাল একটা লুক চলে আসছে এখন। আগে আসলে এটা দেখতে খুবই বাজে ছিল, লাইক এভাবে যদি ধরি যে কথা বলেন তাহলে হচ্ছে জিনিসটা আসলে আনপ্রফেশনাল টোটালি, অ্যান্ড দেখতেও খুবই বাজে লাগতেছে। তাই এটা যদি ইউজ করি তাহলে এখন জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। লাইক দেখেন এই জিনিসটা পুরো গেমটা চেঞ্জ করে দিচ্ছে, রাইট? এইভাবে হচ্ছে একটা লুক সুন্দর, আর এভাবে দিলে এটা আসলে খুবই বিশ্রী একটা লুক আসতেছে। যদিও আমাকে এতদিন এভাবেই কাজ করতে হয়েছে বা এইভাবে মানুষকে বলতে হয়েছে যে কথা বলেন।